এসএসসি প্রস্তুতি 2025-এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এসএসসি প্রস্তুতি 2025-এর গণিতের বাস্তব সংখ্যার থেকে দুইটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো আশা করি সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। তো প্রথমে 1 নম্বরে যাব। 1 নম্বরে বলা হচ্ছে n একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা হলে n = 2x - 1 যেখানে x belongs to n। ক নম্বরে বলছে হচ্ছে স্বাভাবিক সংখ্যা কি। খ নম্বরে বলছে হচ্ছে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গ একটি বেজোড় সংখ্যা। গ নম্বরে হচ্ছে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 হবে। দেখো এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই অঙ্কটা অনেক সময় পরীক্ষায় আসছে। বিগত এসএসসি পরীক্ষাতেও এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, বাস্তব সংখ্যা থেকে অর্থাৎ প্রথম অধ্যায় থেকে। তো এই অঙ্কটার সমাধান যদি আমরা দেখি, যেহেতু আমাকে বলছে যে স্বাভাবিক সংখ্যা কি। স্বাভাবিক সংখ্যা হচ্ছে যেগুলো ধারাবাহিক সংখ্যাভাবে থাকে, যেমন 1 2 3 4, এই সবগুলো হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা। এবং এই স্বাভাবিক সংখ্যার সেটটাকে প্রকাশ করা হচ্ছে n দ্বারা, অর্থাৎ n হচ্ছে নাম্বার অফ সেট। তো আমরা যদি স্বাভাবিক সংখ্যার সেট আমরা এইভাবে প্রকাশ করি, n = হচ্ছে আমরা জানি যদি সেট প্রকাশ করতে হয় তাহলে হচ্ছে দ্বিতীয় বন্ধনী দিতে হয়, তাহলে দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা এই যে 1 2 3 4 ডট 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 দিয়ে দিলাম। আর এমনিতে স্বাভাবিক সংখ্যা যেহেতু বলছে, তাহলে স্বাভাবিক সংখ্যা শুধু খালি কী লিখলে হবে যে 1 2 3 4 5, এগুলো হচ্ছে কি মূলত স্বাভাবিক সংখ্যা। এবার খ নম্বরে দেখব। খ নম্বর বলা হচ্ছে যে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তো দেখো প্রদত্ত সংখ্যা যেহেতু একটা বিজোড় সংখ্যা, এটা আমরা যদি দেখতে হয় তাহলে খ নম্বরের জন্য প্রথমে আগে আমি এভাবে লিখব যে প্রদত্ত বিজোড় স্বাভাবিক সংখ্যা n = এই যে আমার এখানে যে ডাকটা লেখা আছে 2x - 1, এটা আমরা এখানে লিখব যে n = হচ্ছে কি 2x - 1 এবং x belong n। তাহলে এটাকে যদি আমরা এখন বর্গ করি তাহলে n কে বর্গ করলে হচ্ছে n² এবং এই যে 2x - 1 এটাকে যদি আমরা বর্গ করি তাহলে লিখতে পারি কি 2x - 1 হোল স্কোয়ার, কারণ আমরা জানি বর্গ মানে হচ্ছে কি স্কোয়ার। ঠিক আছে, বর্গ মানে হচ্ছে কি স্কোয়ার, এই যে আমরা এখানে স্কোয়ার লিখে দিলাম। এবার এখানে n² মধ্যে থাকলো, এই যে এখানে আমি লিখলাম যে 2x - 1 হোল স্কোয়ার। তাহলে 2x - 1 হোল স্কোয়ার এটা কিন্তু আমরা সূত্র লিখতে পারি, a - b হোল স্কোয়ারের সূত্র। a - b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a² - 2ab প্লাস b²। ঠিক আছে, আমি কিন্তু এখানে সূত্রটা এই যে ভেঙে লিখলাম। ঠিক আছে, 2x হোল স্কোয়ার মাইনাস 2 × 2x × 1 প্লাস 1²। এবার 2x যদি স্কোয়ার করি তাহলে কত হবে 4x² এবং 2 × 2 = 4, মানে 4x - 4x প্লাস 1। তো এবার এই দুইটার মধ্যে থেকে লক্ষ্য করে এখানে যে 4x² - 4x, এখান থেকে ইচ্ছা করলে কিন্তু আমরা 4x কমন নিতে পারি। অর্থাৎ 4x যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকবে 4x × x - 1 আবার কি প্লাস 1। এই যে আমরা এই কাজটুকু এনে করলাম। এখানে একটা হচ্ছে কি 4x এবং আরেকটা হচ্ছে কি x - 1। এই সংখ্যাটি হচ্ছে কি 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ কি এগুলো জোড় সংখ্যা। যেমন লক্ষ্য করো এটা কিভাবে 4x এর মান যদি এখানে 1 ধরা হয় তাহলে 4কে 2 দ্বারা ভাগ করা যায়। আবার এখানে যদি আমরা x এর মান 1ই বসাই, 1 থেকে 1 চলে যাবে 0, তাহলে 0 চলে গেলে 0-এর সাথে এটা গুণ করলে কী হয়ে যাবে 0 হয়ে যাবে। অর্থাৎ সবগুলো হচ্ছে কি 2 দ্বারা বিভাজ্য এবং সবগুলো হচ্ছে কি জোড় সংখ্যা। আর এই যে এখানে অপর দিকে আমরা আরেকটা যে বের করলাম যে 4x × x - 1 প্লাস 1, এই সংখ্যাটি হচ্ছে কি একটি বিজোড় সংখ্যা। লক্ষ্য করে এখানে যদি আমরা x এর মান 1 বসাই তাহলে 1 যদি বসাই তাহলে 1 থেকে 1 চলে গেলে হচ্ছে 0, 4-এর সাথে 0 গুণ করলে 0 হয়, প্লাস 1 এর মধ্যে থাকবে, তাহলে 1 হচ্ছে কি সংখ্যা বিজোড় সংখ্যা। অর্থাৎ আমরা দেখাইতে পারলাম যে প্রদত্ত সংখ্যার বর্গ একটি কি সংখ্যা বিজোড় সংখ্যা। ঠিক আছে, তো আশা করি এটা বুঝছো। এবার যা হচ্ছে গ নম্বরে। গ নম্বর যদি আমরা লক্ষ্য করি, গ নম্বরে বলা আছে হচ্ছে যে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 হবে। তো লক্ষ্য করে এখানে যে গ নম্বরটা আমরা প্রথমে এইভাবে লিখতে পারি যে প্রদত্ত বিজোড় স্বাভাবিক সংখ্যা, আমরা প্রথমে এখানে
এই যে n ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, যেখানে এক্স বিলং এন, অর্থাৎ আবার যে বর্গ করলাম, বর্গ করে যে সংখ্যাটা আমরা পাইলাম ক হতে প্রাপ্ত, এটা আমরা লিখে দিব যে এন স্কোয়ার সমান সমান 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান। তো এখানে একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়ান, এই দুইটি হচ্ছে কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, যেহেতু এদের মধ্যে কি একটি জোড় সংখ্যা হবেই। এই যে লাইনটা, এই লাইনটা দিয়ে এখানে বুঝেছে যে এর মধ্যে কি একটি জোড় সংখ্যা অবশ্যই হবে। তার মানে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সংখ্যাটি কি 2 দ্বারা বিভাজ্য, আর অপর দিকে 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান সংখ্যাটি কি 4 দোকানে 8, 8 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য। তার মানে কি 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এই সংখ্যাটি কি 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 1 হবে, কারণ যেহেতু এখানে প্লাস ওয়ান আছে, ওয়ানটা কিন্তু এখানে অবশিষ্ট থাকে। তাহলে আমরা লিখতে পারি কি যে সুতরাং প্রদত্ত সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করে প্রতি ক্ষেত্রে কী থাকবে? 1 ভাগশেষ হবে। ঠিক আছে, তো আশা করি এখানে 1 নম্বর সৃজনশীলটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমি যা বুঝছি 2 নম্বরে। 2 নম্বর সৃজনশীলটা কি বলা আছে? 2 নম্বর সৃজনশীলে বলা আছে হচ্ছে যে √7 এবং √9 দুইটি বাস্তব সংখ্যা। আমরা জানি √9কে যদি √9 এর মান হচ্ছে 3, কারণ আমরা বলছি মূল সংখ্যা এবং অমূল সংখ্যা কাকে বলে উদাহরণ দাও। তো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে মূল সংখ্যা এবং অমূল সংখ্যা কাকে বলে। খ নম্বরে বলছে √7 এবং √9 এর মধ্যে দুইটি মূল সংখ্যা এবং দুইটি অমূল সংখ্যা নির্ণয় করো। আর ঘ নম্বর বলছে প্রমাণ করো যে √7 একটি কি অমূল সংখ্যা। এরকম প্রশ্ন কিন্তু অনেকবারই আসে পরীক্ষায়। তো এটা সমাধান কীভাবে করবো দেখো। প্রথমে ক নাম্বার, আমি মূল সংখ্যা, আমি কিন্তু এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে। মূল সংখ্যা হচ্ছে p/q আকারে কোনো সংখ্যাকে মূল সংখ্যা বলা হয় যখন p ও q কি পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল 0, যেমন 3/1 তার মানে কি 3, এবং 11/2 মানে কি 5.5, এই সবগুলো হচ্ছে মূল সংখ্যা। এখানে ইত্যাদি হচ্ছে মূল সংখ্যা, যেহেতু মূল সংখ্যা দুটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবে লেখা যায়। সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ কি মূল সংখ্যা। আর অমূল সংখ্যা হচ্ছে যেটাকে p/q আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ p ও q পূর্ণ সংখ্যা, q নট ইকুয়াল 0 সংখ্যাকে অমূল সংখ্যা বলা হয়। পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি কী সংখ্যা? অমূল সংখ্যা। যেমন √2কে যদি আমরা করি, √2 হচ্ছে 1.414213 এরকম হয়। √3 হচ্ছে 1.732, √5/2 এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 1.118 ইত্যাদি অমূল সংখ্যা। অর্থাৎ কোনো অমূল সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে হিসাবে কি প্রকাশ করা যায় না। ঠিক আছে, তো এবার যে হচ্ছে যে খ নম্বরে, যদি খ নম্বরে আমরা যাই তো খ নম্বরটা লক্ষ্য করো। খ নম্বরে বলছিল আমাকে যে √7 এবং √9 এর মধ্যে দুইটি মূল সংখ্যা ও অমূল সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রথমে √7 দিয়ে আমাকে এভাবে আগে ধরে নিতে হবে যে √7 যে মানটা আছে, মানটা আমরা লিখব 2.647551, আর √3 করলে হচ্ছে এটা মান, √9 যদি আমরা করি এটার মান হচ্ছে 3। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লক্ষ্য করো এই যে √9 এবং √7 এর মধ্যে কিন্তু √9 এর মানটা বড়। তাহলে আমার কথাটা এবার লিখতে হবে যে মনে করি √7 এবং √9 এর মধ্যে দুইটি মূল সংখ্যা a সমান হচ্ছে 2.7 আর এটা কি 2.8। এই যে একটা 2.7 একটা 2.8 ধরলাম। তো এখন লক্ষ্য করো যে b যে ধরলাম √9কে, আমরা কিন্তু এখানে দেখছিলাম √9 এর মান হচ্ছে 3, তার মানে কি মানটা বড়। এখন এখানে যে দুইটা মান ধরলাম এই দুইটা মানের মধ্যে কিন্তু b এর মানটা বড়। তাহলে আমরা এখানে লিখতে পারি স্পষ্টত a ও b উভয় কি বাস্তব সংখ্যা, উভয় কি √7 এবং √9 এর মধ্যে অবস্থিত। অর্থাৎ √7 যে মানটা বেরোচ্ছে এটা অবশ্যই 2.7 থেকে ছোট, এবং যে √9 এর মানটা যে 3 এটা অবশ্যই কি যে 2.8 থেকে বড়। এই যে লাইনটা দিয়ে কিন্তু এটাই বোঝানো হয়েছে। ঠিক আছে, প্রথম পরে এইবার আমরা ব্যাখ্যাটা দিয়ে দিব যে আমরা লিখবো a সমান হচ্ছে কি 2.7, মানে কি এটা যদি আমরা পয়েন্ট তুলে দিই তাহলে হচ্ছে 27/10, আর b সমান হচ্ছে কি 28/10। এবং a ও b কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ a ও b দুইটি কি সংখ্যা? মূল সংখ্যা। মনে করি √7 ও √9 এর মধ্যে যে কোনো দুইটি
অমূল্য সংখ্যা সি এবং ডি ধরলাম, একটা সি ধরলাম একটা ডি ধরলাম। যদি আমরা সি এবং ডি ধরি তাহলে সি ধরে একটা মান লিখবো যেমন 2.70, আর একটা হচ্ছে ডি এর মান লিখলাম হচ্ছে 2.80। এবং এখানে স্পষ্টত হচ্ছে সি এবং ডি উভয় কি অমূল্য সংখ্যা এবং উভয় কি রুট 7 রুট 9 এর মধ্যে অবস্থিত। এবং লক্ষ্য করো রুট 7 এর মান কিন্তু যে 2.64 আর রুট 9 এর মান হচ্ছে 3, তাহলে এই উভয়ের মধ্যে কি এটা অবস্থান করতেছে, এই জন্য কি এই লাইনটা এখানে লিখে দিচ্ছে। তার মানে রুট 7 থেকে বড় হচ্ছে কি 2.70, এটা থেকে বড় হচ্ছে কি 2.80, আর এটা থেকে বড় হচ্ছে কি রুট 9। তাহলে সি এবং ডি দুইটি কি নির্ণয় অমূল্য সংখ্যা। এভাবে অসংখ্য মূলদ এবং সংখ্যা নির্ণয় করা যায়। তো এবার যা হচ্ছে গ নম্বরে। তো গ নম্বর যদি আমরা লক্ষ্য করি, গ নম্বর হচ্ছে রুট 7 মূল সংখ্যা অমূল্য সংখ্যা, এটা আমাকে বের করার জন্য তাহলে প্রথমে এইগুলো কথাগুলো এভাবে লিখতে হয় যে ধরি রুট 7 একটি মূল সংখ্যা, তাহলে এমন দুইটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা পি এবং কিউ গ্রেটার দেন 1, যেখানে রুট 7 সমান হচ্ছে কি পি বাই কিউ। পরে কিন্তু এটাকে আমরা যে বর্গ করছি, তাহলে এই যে রুট 7কে যদি আমরা বর্গ করি তাহলে এটা মানে 7 হয়ে যাবে, আর ওটাকে যদি বর্গ করি তাহলে কি হয়ে যাবে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। এখানে যদি আমরা এখানে কিউ দ্বারা উভয় পক্ষকে গুণ করি তাহলে গুণ করলে একটা হয়ে যাবে কি 7 কিউ সমান কি পি স্কোয়ার বাই কিউ। অর্থাৎ এখানে 7 কিউ কি পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ কি পূর্ণ সংখ্যা নয়, কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সহমৌলিক। সুতরাং 7 কিউ এবং পি স্কোয়ার বাই কিউ এর সমান হতে পারে না, অর্থাৎ 7 কিউ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ। 7 কিউকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ 7 কিউ রুট 7 সমান হচ্ছে কি নট ইকুয়াল পি বাই কিউ, অর্থাৎ রুট 7 একটি মূল সংখ্যা নয়। তার মানে কি রুট 7 একটি অমূল্য সংখ্যা প্রমাণিত। ঠিক আছে, তো আশা করি এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল এখানে দেওয়া হয়েছে, দুইটা সৃজনশীল তোমরা সবাই বুঝতে পেরেছ। তো পরবর্তী ভিডিওতে আমি এই অধ্যায়ের আরও অঙ্ক এবং প্রত্যেকটা অধ্যায় থেকে এখন যেগুলো গুরুত্বপূর্ণ এরকম টপিক্সের অনেক অঙ্ক এখানে আমি সমাধান দিব। তো আশা করি যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগে সবার কাছে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।